আর সরকারি বাসায় থাকতে পারবেন না সাবেক উপদেষ্টারা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, চলতি ফেব্রুয়ারির মধ্যেই সাবেক উপদেষ্টাদের মিন্টু রোড ও হেয়ার রোডের সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের পর অর্থাৎ মার্চ মাস থেকে এসব বাসায় অবস্থান করতে চান, তবে তাকে সরকারি নিয়ম অনুযায়ী পকেটের টাকা খরচ করে ভাড়া গুনতে হবে। আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ 1 থেকে 2 মাস সময় দেওয়া হতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সেক্ষেত্রেও ভাড়ার বিষয়টি কার্যকর হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসও তার সরকারি বাসভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, আগামী 28 ফেব্রুয়ারির মধ্যেই তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাবেন। এরপর যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে। আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্ট করেছেন, সরকারি কর্মকর্তাদের আবাসনের সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও উপদেষ্টাদের জন্য দীর্ঘমেয়াদী থাকার কোনো বিধান বা পেনশন সুবিধা নেই। তাই নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে দ্রুত বাসাগুলো খালি করা প্রয়োজন। ইতিমধ্যেই মিন্টু রোড ও হেয়ার রোডের 24টি বাংলো এবং 12টি সরকারি অ্যাপার্টমেন্ট নতুনদের জন্য প্রস্তুত করতে তোড়জোড় শুরু হয়েছে। চলছে রং ও মেরামতের কাজ। বর্তমান সরকারের 49 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সমমর্যাদার উপদেষ্টা সহ বিশাল বহরের বিপরীতে আবাসন রয়েছে মাত্র 37টি। এর মধ্যেই 21 জন ভিআইপি বাসার জন্য আবেদন করেছেন। আবাসন সংকট সামাল দিতে এবং মার্চ মাসের মধ্যে নতুনদের বরাদ্দ বুঝিয়ে দিতেই সাবেক উপদেষ্টাদের বাসা ছাড়ার এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মেহেদী হাসান, কালবেলা।